কৃষকের মেলা কৃষি মেলা। কৃষি মেলায় যেন প্রাণ সঞ্চার পেয়েছে কৃষক কৃষাণী সহ সর্বশ্রেণীর মানুষের। 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে কৃষি মেলায়, বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এ রহিমের প্রতিবেদন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। পরিবর্তিত আবহাওয়া এবং জলবায়ুর মধ্যেও আধুনিক ও স্মার্ট কৃষিকে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে কৃষি মেলার। পরিবর্তিত আবহাওয়া এবং জলবায়ুর মধ্যেও আধুনিক ও স্মার্ট কৃষিকে গড়ে তুলছে কৃষি মেলার আয়োজন করেছে যশোর 700 উপজেলা সহ খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল সহ দেশব্যাপী আয়োজন করা হয় এই কৃষি মেলার। যশোরের 700 উপজেলার কৃষি বিভাগ আয়োজন করেছে জমকালো অনুষ্ঠান। 10টি স্টলে বিভিন্ন শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে এই মেলার। দৃষ্টিনন্দন মেলাকে সাজানো হয়েছে বিভিন্ন আঙ্গিকে। দৃষ্টিনন্দন ভাবে সাজানো হয় মেলা প্রাঙ্গণও। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুল ফল সহ বিভিন্ন ধরনের ডিজিটালাইজ আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় বাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থী, ক্রেতা বিক্রেতা সহ সর্বসাধারণ। দেখলাম এখানে নারীদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, বাসা বাড়িতে যেগুলো করা যায় আর কি, তারপরে প্রাকৃতিকের মাঝে যেগুলো ফুটে ওঠে সেইগুলো এখানে আমরা দেখলাম, শিখলাম। দেখে খুবই ভালো লাগলো। বিভিন্ন স্টাইলে বিভিন্ন আইটেম এখানে রয়েছে। আপনারা প্রাকৃতিকের মাঝে যেগুলো আমরা আর কি পাই সেগুলো এখানে দেখলাম, শিখলাম, খুব ভালো লাগলো। মেলায় এসেছি, আমাদের অনেক ভালো লাগছে। আমরা অনেক কিছু দেখেছি, যেমন আম, কাঁঠাল এবং বিভিন্ন ফল ফলাদির গাছ ইত্যাদি দেখেছি। আমাদের অনেক ভালো লাগছে। আশা করি পরে আরো যেন এই মেলা হয়। কৃষি প্রধান উপজেলা যশোরের 700 উপজেলায় আম, কাঁঠাল, গম, ভুট্টা, ফল সহ ফলজ বনজ বিভিন্ন ধরনের পণ্য চাষ করা হয়। দিন দিন কৃষিতে সমৃদ্ধ হয়ে উঠেছে এলাকাটি। কৃষিতে দেশ সেরা পদক পেয়েছে 700 উপজেলার। যশোরের 700 থেকে নির্বাচিত এমপি শেখ আবিল উদ্দিন পেয়েছে দেশ সেরা কৃষি পদক। এখানে কৃষি পদক পাওয়ায় খুশি প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। যশোরের 700 রয়েছে অনেক সম্ভাবনা। তাই তো কৃষিকে আরো আধুনিক এবং সময় উপযোগী করে গড়ে তুলতে দেশের বিভিন্ন স্থানে নয় যশোরের 700 আয়োজন করা হয় কৃষি মেলার। মঙ্গলবার উদ্বোধন করা হয় মেলা উদ্বোধন করেন 700 থেকে নির্বাচিত এমপি শেখ আবিল উদ্দিন। এদিন উপজেলা চেয়ারম্যান, উপজেলা এসিল্যান্ড সহ রাজনৈতিক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সহ কৃষানীরা এই উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন এবং স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল সাজানোয় খুশি তারা প্রশংসা করেন উপজেলা কৃষি অধিদপ্তরকে। মেলায় আসছেন শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ সহ সব বয়সের নারী পুরুষ ও কৃষকেরা। আধুনিক কৃষি ব্যবস্থাপনা খুশি দর্শনার্থী সহ কৃষকেরা কি বলছেন মেলায় আসা আগত দর্শনার্থী ও স্থানীয়রা। চলুন শুনবো তাদের কথা। কৃষি মেলায় আইছি, আমি অনেক কিছু দেখেছি। আম দেখেছি, কাঁঠাল দেখেছি, আমার অনেক মজা লাগছে। দেখলাম এখানে নারীদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, বাসা বাড়িতে যেগুলো করা যায় আর কি, তারপরে প্রাকৃতিকের মাঝে যেগুলো ফুটে ওঠে সেইগুলো এখানে আমরা দেখলাম, শিখলাম। আধুনিক কৃষি মেলায় বাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মেলায় তুলে ধরা হয়েছে কৃষি পণ্য, ফলে চাষে বাড়ছে আগ্রহ কৃষকের। স্মার্ট কৃষিতে জোর দিতে চান তারা। কি বলছেন কৃষক সহ স্থানীয়রা। চলুন শুনবো তাদের কথা। সেটা সকলেই জানেন। আর এই মেলাতে এসেছি মূলত মানে কৃষকদের মাঝে আমার এই কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার বাগানের ক্যাপসিকাম নিয়ে এসেছি, যাতে কৃষকরা দেখে উদ্বুদ্ধ হয়ে তারা চাষবাস করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। মেলার পরে আমরা কৃষি মেলায় উপস্থিত ছিলাম। কৃষি মেলার পরে সার ও বীজ বিতরণের আমরা সার ও বীজ পাইছি, আমরা খুশি। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মেলার পরে আমরা কৃষি মেলায় উপস্থিত ছিলাম। কৃষি মেলার পরে সার ও বীজ বিতরণের আমরা সার ও বীজ পাইছি,
আমরা খুশি। মানে আমাদের উদ্বোধন শেষে প্রচুর মানুষ আসছে এবং আমরা আশা করছি যে যত দিন যাবে মানে আরো সংখ্যা বাড়বে। জলবায়ু পরিবর্তনের সাথে কৃষিকে স্মার্ট কৃষিতে পরিণত করতে মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প তুলে ধরা হয়েছে। মালচিং পদ্ধতিতে ভাসমান চাষে গুরুত্ব দেওয়া হয়েছে। মেলা কৃষকের কল্যাণে আসবে বলেও আশা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ। কি বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, চলুন শুনবো তার কথা। মহোদয়, আমাদের এখানে মোট 10টি স্টল আছে। 10টি স্টলে বিভিন্ন রকম প্রযুক্তি দেখানো হয়েছে। এখানে কিভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে আমরা ফসল উৎপাদন করব এবং পরিবর্তিত আবহাওয়া এবং জলবায়ুতে আমাদের কৃষিকাজটা কিভাবে হবে সেই বিভিন্ন রকম আমাদের আধুনিক কৃষি এবং স্মার্ট কৃষি প্রযুক্তি এখানে দেখানো হয়েছে। এখানে মালচিং পেপারে বিভিন্ন ফসল উৎপাদন সহ ভাসমান বীজতলা, তারপরে বিভিন্ন রকম আইপিএম প্রযুক্তি, কর্নার, খামার যান্ত্রিকরণ সহ বিভিন্ন প্রযুক্তি এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমাদের আজকে এই শুভ উদ্বোধনের সমাবেশে প্রায় 4 শতাধিক কৃষক এখানে ছিল এবং তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন এই সকল প্রযুক্তি গ্রহণে। আমরা আশাবাদী এই প্রযুক্তি মেলার মাধ্যমে আমাদের যে সকল স্মার্ট প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো কৃষকের মাঝে খুব দ্রুতই ছড়িয়ে পড়বে এবং আমরা জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে আমরা রুখে দিই। আমরা আমাদের ফসল উৎপাদন আমাদের সেই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। কৃষক যারা আমাদের আছেন, আমাদের জলবায়ু কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত এবং এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কৃষিক্ষেত্রে এবং আমাদের মানধাতার আমলে যে কৃষিকাজ ছিল সেগুলো কিন্তু এখন পরিবর্তন করতে হচ্ছে। এবং আমাদের তরুণ যারা উদ্যোক্তা আছেন বা আমাদের কৃষক যারা আছেন, আমরা বলি আমাদের স্মার্ট প্রযুক্তি যেগুলো আছে এখন এই জলবায়ু পরিবর্তন সাপেক্ষে সেই প্রযুক্তিগুলো ব্যবহার